আজ আপনাদের সঙ্গে খুব চটজলদি বানানো একটি রেসিপি শেয়ার করছি। বাড়িতে হঠাৎ করে কোনো গেস্ট এসে গেলে এইটা আপনারা বানিয়ে দিতে পারেন। চিকেন, পনির যে কোনোর সঙ্গে খাওয়া যাবে, মাটনের সঙ্গেও খাওয়া যায়। আজ আমি বানাবো জিরা রাইস। এটা বানানো যেমন সহজ, খেতে কিন্তু খুবই টেস্টি। এমনি নর্মাল ভাতের থেকেও অনেক বেটার লাগে। চলুন, এখানে একটা কড়াই নিলাম, তাতে কিছুটা আমি গরম জল দিলাম, 1 চামচ দিলাম লবণ, 1 চামচ দিলাম ভিনিগার। ভিনিগারটা দিলে চালগুলো খুব ফ্রেশ হয়, মানে একদম সাদা হয় চালটা, আর একটার সঙ্গে আরেকটা লেগে যায় না। এবার চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম। সেই চালটা এরপরে দিয়ে দিচ্ছি, দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এরপরে দেখুন, এটা আমার বাসমতি চাল। এটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়, জোর 15 মিনিট লেগেছে। মিডিয়াম ফ্লেমেতে 15 মিনিটের মধ্যে রাইসটা হয়ে গেছে, তবুও বেশিক্ষণ ভিজিয়ে রাখিনি। রাইসটা হয়ে গেছে, এবারে এটা আমি ছেঁকে নিচ্ছি। এবার ওই কড়াইতেই আমি সাদা তেল দিলাম 3 চামচের মতো। এখানে গোটা জিরে আর গোটা গরম মশলা দিয়েছি। এখানে জিরের পরিমাণটা কিন্তু বেশি আছে, এখানে 2 চামচের মতো জিরে আছে। এবার রাইসটা দিয়ে দিলাম। রাইসটা দিয়ে এবার নাড়াচাড়া করতে হবে, তখন কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে করে রাখবেন। আর এখানে আমি দিলাম 1 চামচ লবণ। উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলাম, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। খুব আলতো করে নাড়তে হবে। আর যারা এটা রাইসটা করবেন একটু ননস্টিক তাওয়ায় করার চেষ্টা করবেন, নাহলে কিন্তু রাইসটা ভেঙে যেতে পারে, চিটে যাবে আর কি রাইসটা। চলুন, হয়ে গেল আমার জিরা রাইস। খুবই কম সময়ে আর চটজলদি বানিয়ে নেবেন এরকম জিরা রাইস, আর খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। আজকের মতো রান্নাটা এখানেই শেষ করছি।